গাইস, গুড মর্নিং। দেখো এখন গুড মর্নিং বলছি কারণ আমি এখন সবে স্টার্ট করলাম ভিডিওটা, তাই জন্য গুড মর্নিং বলছি। কারণ এখন বেলা বেজে গেছে 12টা, ঠিক আছে? তাহলে ভিডিওটা তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমি। দেখো এখন আমি চা খাচ্ছি, আমি স্ট্যান্ডটাও নিইনি, চা খাচ্ছি 12টার সময় চা খাচ্ছিলাম। মানে তোমরা বুঝতে পারছো যে আমি কটার সময় উঠি? বুঝে গেছো, আগেও বলেছি, আমি ভিডিওতে বলেছি, এখনও বলছি 10টায় উঠি রোজই। কারণ আমার 10টায় উঠলে আমার হাজবেন্ডের খাবার দাবার বাসি আসি কাজ, মাছ টাছ ধোয়া সব হয়ে গেছে। আজকে ভোলা মাছ হবে, ভোলা মাছের ঝাল করবো, বাঁধাকপি তরকারি করব। আর মিষ্টির যে জুস থাকে, মিষ্টি আনা হয় আমাদের ঘরে, মিষ্টির ওই জুসগুলি আছে না, রস যাকে বলে, বলছি সরি কিছু মনে করবো না, রসগুলি দিয়ে আমি ওই তোমার চাটনি করবো। এই আজকে আমাদের হবে মেনু, আমাদের সব হয়ে গেছে। আমি দাদাভাইয়ের রোজ দিনকে আমি টিফিন করে দিই, টিফিন করে দিলাম, সেটা আগে, কিন্তু এখন আমি কিছুই করে দিতে পারি। ওর কালকে রাতে প্রচণ্ড বাকি যন্ত্রণা, ডাক্তার আজকে দেখাবে, তাতে ঘাবড়াই গিয়ে তাহলে ফোনটা রাখি, কথা বলি। তারপরে দাদাভাই কি বলতো, কি হয়েছে, তারপরে প্রচণ্ড ব্যথা, উঠতে হয়েছে, এমনি বলতে আমি 10টা বেলা করে উঠি। তারপরে বেলা হয়ে গেছে, আরো শীতের বেলা, আরো বাড়িতে শীতকালে তাড়াতাড়ি আর আগে আমি একটু চিরান করলাম, কনফিডেন্স আছে ভিডিও করতে, কপিরাইট আসছে, কপিরাইট আমি একদম পছন্দ করি, একদম ভালো লাগে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে কি করছিলাম এখন, মাছের ঝোল বসিয়েছি। মাছের ঝোল শেয়ার করা হলো না, অল্প একটু কাছে ভালো সময় আসবে, কখন আসে খুব খারাপ হয়ে গেছে, রেডিও করেছি, সব কিছু শেয়ার করতে পারলাম না, লেগে যাচ্ছে। তখন মাছের যে হচ্ছে, এটা হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছের রেসিপিটা আমাদের সাথে শেয়ার করা যাবে না। মাছের ঝোল হচ্ছে, এরপর আমি হাঁড়িতে করে টমেটো কাটবো, টমেটো কেটে থেকে আসি। আচ্ছা দেখো, বাঁধাকপিটা বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, বাঁধাকপিটা কেটে যে আমার সাথে দেখো সেটার টাইম নেই। বাঁধাকপির মধ্যে আলু, টমেটো, কড়াইশুঁটি সব সেদ্ধ করে দিয়েছি। এদিকে রয়েছে আদা, রয়েছে বাঁধাকপির জন্য। এদিকে টমেটো চাটনিটা শেয়ার করবো, এটা তোমার সাথে টাইম নেই আমার একদম। টমেটো চাটনি লুক, এদিকে আগেও দেখিয়েছি যে মাছ, দেখো মাছটা ফাইনাল লুক দেখো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, ভিডিওটা সব ভালো লাগবে। তেল দিয়ে নিলাম, তেলটা গরম হচ্ছে, তেলের পর আমি এখন জিরা, অনেকে দেখি আর রাঁধুনি দেয়, আমাদের এখানে আমি রাঁধুনি দিই না, আমি তোমার দিই হচ্ছে জিরে ফোড়ন, গোটা জিরে দিই, যার সঙ্গে সাদা জিরে হয় গোটা, সেটা দিয়ে আমি মানে আমার আজকে মানে এত লেট হয়ে গেছে, কি বলবো তোমাদের সাথে, মানে ভিডিওটা যে স্ট্যান্ডটা নিয়ে যে ভিডিও করবো সেটারও, দেখো জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিচ্ছি,
এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। চলো একটু গরম হোক, বাঁধাকপিটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। টমেটো, কড়াইশুঁটি, আলু পাখিটা কি ঘরে এসছে নাকি? কোথায় গেলে পাখিটা? হ্যাঁ চলে গেল। বাঁধাকপির লুক দেখো, এইটা আমাদের বাঁধাকপির লুক। এখন বাজে 4:15 বাজে, 4:15 বেশি হয়ে গেছে অনেকক্ষণ পর। সেই তোমাদের সাথে সেই বাঁধাকপির তরকারি নিয়ে কথা হয়েছিল, বাঁধাকপি দেখিয়েছিলাম লুকটা। তারপরে এই আসলাম, খাওয়া দাওয়া হলো, ঘর মোছা, বাসন মাজা, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। সিঁদুর পরে ঠাকুর পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই এখনও আসেনি। দেখো কী বলবো বলে, 3টে বলেছে, 3টের সময় বলেছে আসবে, এখন 4:15 হয়ে গেছে, এখনও ওনার আসার নাম নেই। কাজ, শুধু কাজ কাজ কাজ। আজকে আবার বিকালে যাবো ওই গিফটের জন্য, সেই গিফটটা সিক্রেট, আমাদের সারপ্রাইজ দেবে। সেটা বিবাহবার্ষিকীর দিন, মানে পরশু দিন, মানে আজকে শুক্রবার, শনি, রবিবার দিনকে তোমাদের সাথে দেখাবো। এমনি টুকিটাকি বলতে কিছু কেনাকাটি আছে, ঠাকুরেরই বেশিরভাগটা কেনাকাটি। ঠিক আছে, তাহলে চলো, আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং বন্ধুরা। দেখো এখন আবার অনেকক্ষণ পর চলে এসেছি। কটা বাজে? 6:25 হয়েছে এখন। এখন আয়োজন হয়েছে অনেক কিছু, বিয়েবার্ষিকীতে, ম্যারেজ ডের, মানে সামনে বললাম না তোমাদের আমার রবিবার সোমবার পড়ছে, যেহেতু 15 তারিখে আমার বিয়ে হয়েছিল, 1 বছর পূর্ণ হবে। কারণ অনেকেই শুনছি আসবে না, যেমন আমার ভাগ্নি, দুটো ভাগ্নি আছে, তার জামাই বাচ্চারা আসবে না। আমার ননদ, বড় ননদ আসবে না, কারণ বড় ননদের কে মারা গেছে শ্বশুরবাড়ির দিকে, সে আসবে না। তাই জন্যই এইমাত্র তোমার দাদাভাই বেরিয়ে গেল। দাদাভাই থাকতে তো ভিডিও করতে পারি না, কারণ ও পছন্দ সেরকম করে না, তাই তোমাদের আগেও বলেছি। তাই যেমন ডাক্তার দেখিয়ে নিলাম, তাই জন্যই আসলেই ভালো। কারণ বলো তো, একটা আনন্দ হবে, ওর জন্যই। 1 বছর আমাদের ম্যারেজের অনুষ্ঠান হবে বৃহস্পতিবার বলছে, আজকে শুক্রবার, রবিবার হবে অনুষ্ঠান। আর এখন তোমার আজকের কথা বলি। আজকে তো ব্লগ সেরমভাবে শেয়ার করতে পারিনি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওতে অনেক ভিউজ কম আসে কেন গো? ভিউজ কম আসে কেন? তোমরা একটু কমেন্ট করে জানো যে তোমরা কি কি ভিডিও চাও, কি কি ভিডিও তোমরা মানে মানে কিরমের উপরে ভিডিও দেখতে চাও, আমি সেইভাবে ভিডিও করব, ঠিক আছে? আমি তোমাদের বললাম না আর আজকে যাব, তোমার দাদাভাই বলছে না আজকে যেতে হবে না, কালকে যাবা, শনিবার। আমার আবার কালকে পুটিয়ায় যাব। পুটিয়ায় আমি শাড়ি দিয়েছি, শাড়ি টাড়ি সব ইসে করতে হবে। শাড়িটা আনতে যাবো, এদিকে হাবড়ায় যাব, যেটা আমার অনুষ্ঠান ছিল ওটার জন্য। চোখে সেটা যাবো। এখন রাতে কোনো কাজ নেই, ভাত করে রেখেছি, সব সবজি সব মাছ তোমার দেখালাম, সবই করে রেখেছি। আমার শাশুড়ি মা নেই, চাটা খাবো না, ভাবছি একটু মুড়ি চানাচুর খাবো। বাইরে আর যেতে ইচ্ছা করে না, কি তো ভাবছি চিড়ার পোলাও বানাবো, কারণ মুড়ি চানাচুর একদমই খেতে ইচ্ছা করে। চিড়ার পোলাও বানাই খাই, চিড়ার পোলাও না বানালো না, ম্যাগিটা শেষ হয়ে গেছে, চিড়ার পোলাও দেখি একটু বানিয়ে খাবো, ভালো লাগছে না। চলো ভিডিওটা আমাদের সাথে এখনই এটুকু নিয়ে শেয়ার করলাম। আর চলো ভিডিওটা আবার তোমার পরে আসছে। চলো ফ্রেন্ডস, গুড ইভিনিং বন্ধুরা। তখনও এসছি আপনাদের সাথে। এখন কটা বাজে? 8:15 বাজে। এখনই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে, কারণ বলেছিলাম যে চিড়ার পোলাও বানাবো, চিড়ার পোলাও বানানো হয়নি, কারণ ঘরে এসেছিলাম, কি ফল যেন একটা বলে, সবেদা ছিল, ওটা খেয়ে নিয়েছে, একটু বাদাম খেয়েছি। এই হাতটা, ডান হাতটা এত ব্যথা করছে না এখন, আর ভালো লাগছে না, আর সবেদাগুলি নষ্ট হয়ে যাবে, ওই জন্য খেয়ে নিই, এমনিতেও খাওয়া হয় না। এই এখন ভাবছি, একটু পরে ভাবছি ভিডিওটা এখন আপলোড করব, থাম্বনেল দেব, টাইটেল দেব, থাম্বনেল দেব। তাই কালকে আবার যাবো একটু স্টেশন রোডে, তাই পরশু দিনকে ভিডিও আনবো, সব ছোটো ছোটো ব্লগ করে রাখবো আমি। তো এখন ভাবছি যে আলমারিটা গুছাবো, কিন্তু এখন কতটা কী করতে পারি আমি বলতে পারছি না, ভালো লাগছে না। কারণ এই ডান হাতটা এইখান থেকে পুরো এতটা ব্যথা, ওষুধ খাচ্ছি তাও ব্যথাটা, শীতকালে এত ব্যথা হয় না, ওই জন্য ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা হবে, বাতের ব্যথা আছে আমার। ভাবছি আলমারিটা গোছাবো, আলমারি ড্রেসিং টেবিলটাও গোছাতে হবে, এলোমেলো হয়ে রয়েছে। দেখি ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা।